বিশেষ করে পোকো X2 হঠাৎ করেই দেখবেন যে চার্জ নিচ্ছে না, অথবা চার্জ নিচ্ছে কিন্তু এম্পিয়ার নিচ্ছে না, অথবা চার্জ নিচ্ছে কিন্তু অনেক স্লো। তো এই সমস্যাগুলো কিন্তু মূলত এই রিবন থেকে হয়ে থাকে। হ্যাঁ, কে আছে যে এই সমস্যা হলে ঠিক বুঝতে পারে না প্রবলেমটা আসলে কোত্থেকে করতেছে। অনেক সময় চার্জিং লজিক চেঞ্জ করেন, হ্যাঁ, বা বিভিন্ন কিছু, কিন্তু আসলে শুধুমাত্র এই রিবনটা চেঞ্জ করলে হয়ে যায়। তাই দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট ক্ষুদ্র লাইন। এই লাইনগুলোর যদি কোনো একটা মিস হয়ে যায়, বিশেষ করে এই যে একদম সাইডে, এগুলো পজিটিভ কিংবা নেগেটিভ আর কি। এগুলো কি হয়, যখন অনেক ফাস্ট চার্জ হয় তখন হিটের কারণে এগুলো হচ্ছে যে ওইখানে কানেকশনটা লুজ হয়ে যায়, যার কারণে হচ্ছে যে এই প্রবলেমটা হয় আর কি। তো এই প্রবলেমটা হলে যেটা হয়, মজার বিষয় হচ্ছে ডিভাইসটা যখন খোলা হয়, খুলে আবার রিকানেক্ট করার সাথে সাথে কিন্তু চার্জ হয়ে যায়। আপনারা হয়তো অনেকে এরকম ফেস হয়েছেন। তারপরে বাসায় নিয়ে চলে আসছেন, দেখা গেল যে এক রাত তো চলছে, পরের দিন আবার নিয়ে গেছেন, অথবা বাসায় চলে আসার পরে চার্জ দিতে গেছেন, দেখছেন আর চার্জ হয় না। হ্যাঁ, তো ছোট্ট একটা পার্টস দেখেন, অনলি 300 টাকার একটা জিনিস, হ্যাঁ, এটার জন্য কিন্তু এত বড় একটা প্রবলেম হয়, চার্জ হয় না। যাই হোক, আপনারা যদি এই পার্টসটা আমার কাছ থেকে নিতে চান, সেক্ষেত্রে আমি যে সিমটমগুলো বলছি, এই সিমটমগুলো যদি মনে হয় যে আপনার সাথে হচ্ছে, সেক্ষেত্রে এটা নিতে পারেন। আর সবচেয়ে ভালো হয় আপনার নিকটস্থ যিনি টেকনিশিয়ান আছেন, হ্যাঁ, টেকনিশিয়ানের পরামর্শ নিতে পারেন। অবশ্যই দক্ষ টেকনিশিয়ান এবং অবশ্যই সৎ টেকনিশিয়ান। দক্ষতা এবং সততা এগুলো ভিন্ন জিনিস। অনেকে আছে নিজে বোঝে না, অনেকে আছে বোঝে, বাট হচ্ছে যে অতিরিক্ত একটু মুনাফার আশায় হয়তো একটু সমস্যা একটু অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। যদিও এরকম লোকের পরিমাণ খুবই কম। তো আমরা MS ফোন কেয়ার আপনাদের পাশে আছি। এরকমভাবে প্রতিনিয়ত যত ধরনের ছোটোখাটো হেল্প আছে, আমরা ভিডিওর মাধ্যমে এগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনারা যেটা করবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।